হেই ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবারও চলে আসলাম তোমাদের নবম দশম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নাম্বার 51 যদি বের করো তাহলে দেখবে যে অনুশীলনী 3.2 এর উপরে, ঠিক আছে, অনুশীলনিক যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর উপরে যে আমাদের কাজগুলো দেওয়া থাকে বা বেসিক জিনিস ধারণাগুলো দেওয়া থাকে সেইগুলো যদি তুমি লক্ষ্য করো, অর্থাৎ 2.3-এর উপরে 51 পেজ, তোমার বইয়ের 51 পেজ লক্ষ্য করলেই দেখবা যে 51 পেজে এরকম একটা কাজ দেওয়া আছে যে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। সো আগের অধ্যায়ে কিন্তু আমরা বর্গ নির্ণয় করেছিলাম, বর্গ স্কোয়ার, ঠিক আছে, ইংরেজিতে বলে স্কোয়ার, বাংলায় বলে বর্গ। আর এইখানে আমাদের কি বলতে বলছে? ঘন। সো ঘন নির্ণয়ের কিন্তু একটা সূত্র আছে। এখানে যেহেতু আমাদের প্লাসের দিছে ক নাম্বারটা, সো প্লাসের সূত্র লাগবে, এখানে মাইনাসের সূত্রও লাগবে, ঠিক আছে, প্লাস মাইনাস দুই। সো এখানে প্রথমটা প্লাস দিছে, আমরা যদি ঘন সূত্র দেখি এইখানে একটু লক্ষ্য করো, তাহলে ঘন আমরা বলতে পারি এ প্লাস বি। ঘন বলছে না, ঘন মানে বাংলায় ঘন আর ইংরেজিতে কিউব, ঠিক আছে, উপরে 3 দিয়ে দিলেই ঘন। আর স্কোয়ার বর্গ করো, তাহলে আমরা আগে করছিলাম আগের অধ্যায়ে, জাস্ট এই যে স্কোয়ার দিয়ে দিয়েছিলাম, বর্গ করতে বলছে। ইংরেজিতে বলে স্কোয়ার, বাংলায় বলে বর্গ। আর এখানে ঘন করতে বলছে এই যে কিউব দিয়ে দেবো, ঠিক আছে, অর্থাৎ বাংলায় বলে ঘন, ইংরেজিতে বলে কিউব। ওকে, তাহলে এখন সূত্র পড়ে গেছে এ প্লাস বি হোল কিউব। এ প্লাস বি হোল কিউবের সূত্র আমরা জানি কি বলো তো? এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। ওকে, এই সূত্রটা প্রয়োগ করে কিন্তু অঙ্কগুলো আমরা করে ফেলতে পারবো। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, অঙ্ক করি তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবো। দেখো এইখানে তাহলে আমাদের কি আছে, ক নাম্বারটা যদি আমরা এখানে লক্ষ্য করি, তাহলে ক নম্বরে কি আছে? 3x প্লাস 2y। আই এম সরি, এখানে দেখো 2y। সো এখন এইটুকুকে যদি আমরা এ ধরি আর এইটুকুকে যদি আমরা বি ধরি, তাহলে এ প্লাস বি। যেহেতু আমাদের ঘন নির্ণয় করতে বলছে, আমরা কি করব? এটাকে জাস্ট ব্র্যাকেট দিয়ে উপরে কিউব দিয়ে দেবো, মানে ঘন। তাহলে হয়ে গেল। এখন এটাকে এ ধরবো আর এটাকে বি ধরবো, তাহলে আমাদের সূত্রে পড়ে গেল কি সূত্র? এ প্লাস বি হোল কিউব। এ প্লাস বি হোল কিউবের সূত্র কি? আমরা এই যে লিখছিলাম এখানে যে প্রথমে এ কিউব, এ কত? তাহলে এই যেটা, এটাকে এ ধরবো, ঠিক আছে, এটুকে 3xকে, তাহলে 3x এর উপর কিউব, এ কিউব প্লাস, তাহলে কী হবে? 3 ইন্টু, সরাসরি গুণও দিতে পারো, ডটও দিতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, গুণে দিলাম সরাসরি, তাহলে 3a স্কোয়ার। এ স্কোয়ার মানে কত? এইটা 3x, এটা, তাহলে এ স্কোয়ার, তারপরে গুণ এ স্কোয়ার বি, বি কত? 2y, 2y। ওকে, আচ্ছা, তারপরে প্লাস, তারপরে কি? 3ab স্কোয়ার, 3 সূত্রের 3 গুণ এ কত? 3x, ঠিক আছে, সরি এখানে কিছুই নেই, 3x, তাহলে এ, তারপরে গুণ বি স্কোয়ার, বি সমান কত? 2y, তাহলে 2y, দুইটা আছে এই জন্য ব্র্যাকেট দেয় স্কোয়ার, ঠিক আছে, প্লাস বি কিউব, প্লাস বি কত? 2y, তাহলে আমরা লিখবো 2y, এটাকে দিয়ে কিউব দিয়ে দেবো। হয়ে গেল, একদম ইজি কিন্তু। এখন জাস্ট এগুলোর খালি আমরা করব, সমাধান করব। এই কিউবটাই 3-এর উপরেও পড়বে, এক্সের উপরেও পড়বে। 3-এর উপর পড়লে কত হয়ে যাবে বলো তো? 3-এর উপর কিউব মানে 3 গুণ 3 গুণ 3, তাহলে কত হয়ে যাবে? 27। কিন্তু এখানে দেখো 3 গুণ 3 গুণ 3, মানে 3-এর উপর পাওয়ার 3 আছে, এই জন্য 3টা 3। যদি 4 থাকতো তাহলে 4টা 3, এর উপরে যদি 5 থাকতো তাহলে 5টা 3, ঠিক আছে, উপরে যত থাকে ততগুলো মানে ততবার গুণ হয় ওইটা। তাহলে 3 3 9, 3 নং 27, 27 এক্সের উপর পড়ে এক্স কিউব, এখানে যোগ। এখন দেখো এই দুটোকে, এই যে বাইরের আছে 3 আর 2 গুণ করি আগে, এটার উপর যত স্কোয়ার আছে এটাকে করতে হবে, আলাদা রেখে দেই, এই দুটোকে আগে গুণ করি, 3 দুগুণে 6 ওয়াই, ঠিক আছে, 3 আর 2, 3 দুগুণে 6 ওয়াই আছে সাথে ওয়াই গুণ। এখন এই স্কোয়ারটা 3-এর উপর পড়বে, এক্সের উপর পড়বে, 3-এর উপর পড়ে 3 3 9, এক্সের উপর পড়ে এক্স স্কোয়ার, এই যোগ এই যোগ, তাহলে এখানে 3 3 9 এক্স, ঠিক আছে, এখানে গুণ গুণ, তাহলে এই স্কোয়ারটা 2-এর উপর পড়ে 2 দুগুণে 4, ওয়াইয়ের উপর পড়ে ওয়াই স্কোয়ার, এখানে যোগ, এই কিউবটা এখন 2-এর উপর পড়ে কত হয়ে যাবে? 8। কী করে? 2 গুণ 2 গুণ 2, ঠিক আছে, 2 গুণ 2 গুণ 2, অর্থাৎ 2-এর উপর 3 আছে মানে 2 আছে কয়টা? 3টা, 1 2 3, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে এখানে যাবে 8, ওয়াইয়ের উপর পড়ে ওয়াই কিউব। ওকে, এখন শেষ হয় নাই, কারণ এই যে গুণ আছে, এই জন্য গুণগুলো করতে হবে। এখানে দেখো 27 এক্স কিউব ঠিকই থাকবে, ঠিক আছে, প্লাস এখন এইখানে 6 আছে, এখানে 9 আছে, 6 নং 54, 6 নং 54, এক্স স্কোয়ার আর ওয়াই আছে, আমরা সাজায় লিখলে এক্স স্কোয়ার ওয়াই,
ঠিক আছে। আচ্ছা, প্লাস এইখানে এই দুটো গুণ আছে, তাহলে 4 নং 36, এক্স আছে আর ওয়াই স্কোয়ার আছে, তার মানে এক্স ওয়াই স্কোয়ার, আর যোগ কে আছে 8y কিউব। ওকে, এখন দেখবো একই জিনিস আছে কি না। আর এক্স কিউব নাই, এক্স স্কোয়ার ওয়াই নাই, ঠিক আছে। তারপরে এক্স ওয়াই স্কোয়ার আর নাই, ওয়াই কিউব আর নাই, সবগুলো একটা একটা করে আছে, তার মানে এটাই আমাদের অ্যান্সার, আর কিছু করা যাবে না। ওকে, ইজি না? কত ইজি, কিন্তু জাস্ট সূত্রে ফেলে দিয়ে অঙ্কগুলো করলেই কিন্তু হয়ে যাবে, এবং খুব মজার জিনিস এগুলো। তাহলে আগে আমরা ক নাম্বার যেটা করলাম সেটাতে আমাদের প্লাস ছিল এখানে, তাই না? তাই প্লাসের সূত্র ব্যবহার করছি। এখন আমাদের এটা মাইনাস, যাতে এটাকে আমরা এ ধরি, এটাকে বি ধরি, তাহলে এখন মাইনাস হয়ে গেছে। তার মানে এখন কিসের সূত্র পড়বে বলো তো? এখন কিন্তু মাইনাসের সূত্র বলবে। ভয় পাওয়ার কিচ্ছু নাই, মাইনাসের সূত্র একই। দেখো, এ মাইনাস বি, একে যদি আমরা কিউব দিই, হোল কিউব, তাহলে এটা আমাদের কী হয়ে যাবে? এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। অর্থাৎ মাইনাসেরটাই শুধু এইখানে আর এইখানে মাইনাস, বাদ বাকি সবই এক। আর প্লাস যেটা আছে প্লাসের, সেটা সবগুলোই প্লাস, আর মাইনাসেরটা এখানে আর এখানে শুধু মাইনাস। বোঝা গেছে নিশ্চয়ই, তাই না? ইজি কিন্তু। তাহলে দেখো, এখানে যদি এখন আমরা করি, তাহলে ঘন করতে বলছে 3x মাইনাস 4y, ব্র্যাকেট দেওয়া জাস্ট দিয়ে দেবো ঘন, তাহলেই হয়ে গেল আমাদের ঘন। আচ্ছা, এখন আমরা কি করব? সূত্রে ফেলে দেব, এটা এ, এটা বি। তাহলে এ কিউব, এ কত? 3x, এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার, এ কত? 3x, তাহলে এটা এ স্কোয়ার, ঠিক আছে। বি প্লাস 3 এ, ঠিক আছে। এই যে এ বি এগুলো কী আকারে লেগেছে? এর মাঝে কোনো চিহ্ন নাই, মানে গুণ চিহ্ন আছে কিন্তু, ঠিক আছে, গুণ চিহ্ন আছে কিন্তু। বর্ণর সাথে লেটার, লেটারের সাথে বর্ণ, ঠিক আছে। সংখ্যার সাথে, সরি, লেটারের সাথে বর্ণ, কি দেখি বলতেছি। আচ্ছা, সংখ্যার সাথে বর্ণ যদি লেগে থাকে তাহলে কিন্তু সেটা গুণ আকারে থাকে। আবার যদি সংখ্যা সংখ্যা মানে বর্ণ বর্ণ লেগে থাকে, বা ইংরেজিতে লেটার বলি, লেটার লেটারও লেগে থাকে পাশাপাশি, তাহলেও সেটা কিন্তু কী আকারে থাকে? গুণ আকারে। যেমন এখানে যদি এ বি বলি, এ বি কী আকারে আছে? তার মানে এ আর বি গুণ হয়ে এ বি হয়েছে, ঠিক আছে, তার মানে গুণ আকারে আছে, এ বি আছে মানে গুণ আকারে। এখানে যদি আমরা এক্স ওয়াই বলি, তার মানে ওইটা কী আছে? এক্স গুণ ওয়াই, এক্স আর ওয়াই গুণ হয়ে এক্স ওয়াই হয়েছে, ঠিক আছে। তার মানে এই যে এ বি, এ স্কোয়ার বি, মানে কিছু নাই মানে গুণ আছে, এই জন্য এই যে মাঝখানে গুণ দিয়ে দিচ্ছি আমি সরাসরি, ঠিক আছে। আচ্ছা, তাহলে 3 এ বি স্কোয়ার, এখন বি কত? 4y, 4y বি স্কোয়ার মাইনাস বি কিউব, বি কত? 4y, দিয়ে দিলাম কিউব। এখন খালি সমাধান করব, এটা 3-এর উপর পড়ে তাহলে কত হয়ে যাবে? 27, ঠিক আছে। 3 3 9, 3 নং 27, এক্সের উপর পড়ে এক্স কিউব, মাইনাস আছে মাইনাস, তাহলে এটাকে গুণ করি, 3 4 12 আর ওয়াই, এই গুণ। এখন এই যে এইটা করে নেই, এই স্কোয়ারটা এই 3-এর উপর পড়ে 3 3 9, এক্সের উপর পড়ে এক্স স্কোয়ার, এই যোগ 3 2 6, এক্স সাথে যে এক্স ছিল এক্স, তাহলে গুণ এই স্কোয়ারটা 4-এর উপর পড়ে কত হয়ে যাবে? 4 গুণ 4, 4 4 16, ওয়াইয়ের উপর পড়ে ওয়াই স্কোয়ার, ওকে, মাইনাস। এখন এই কিউবটা 4-এর উপরে পড়বে, ওয়াইয়ের উপর পড়ে 4-এর উপর পড়ে 64, কী করে? 4 গুণ 4, ঠিক আছে, 4 গুণ 4 গুণ 4, 3টা 4, 3 আছে, তাহলে 4 4 16, 4 16 কত হয়? 64, 64 ওয়াইয়ের উপর পড়ে ওয়াই কিউব। এখন এই যে দুইটা যে গুণ আছে, এই দুটো গুণ আগে করে নিতে হবে, ঠিক আছে। তাহলে দেখো 27x কিউব ঠিকই থাকবে, এখানে আমাদের মাইনাস গুণ আছে এটার এটা, তাহলে 9 দিয়ে যদি 12কে গুণ করি, 9 2 18, 8 হাতে আমার 1, 9 কে 9 আর 1 10, ঠিক আছে। এক্স স্কোয়ার আর ওয়াই আছে, তাহলে এক্স স্কোয়ার ওয়াই, তারপরে যোগ 6 আর এখানে 16 আছে, যদি গুণ করি তাহলে কত হবে? 6 6 36, 36-এর 6 হাতে আমার 3, 6 কে 6 আর 3 9, এক্স আর ওয়াই স্কোয়ার আছে, তার মানে এক্স ওয়াই স্কোয়ার মাইনাস 64 ওয়াই কিউব। আমি কিন্তু একদম ভেঙে ভেঙে করে দেওয়ার চেষ্টা করতেছি, আশা করি বুঝতে পারতেছো, তাই না? তার মানে এখন আর দেখো একই জিনিস নাই, আলাদা আলাদা জিনিসই আছে, তার মানে এটাই আমাদের অ্যান্সার। কত ইজি, ওকে। এখন দেখো গ নাম্বার যদি আমরা লক্ষ্য করি, তাহলে এখানে কি? এখন বলতে পারো এতক্ষণ তো দুইটা ছিল, ক নাম্বারেও এ আর বি ছিল, খ নম্বরে এ আর অন্তত বি ছিল, আমরা করতে পারছি, প্লাসের হোক মাইনাসের হোক, কিন্তু এখানে তো শুধু একটা আছে। আমরা যদি এটাকে এ ধরি তাহলে বি কোথায় পাবো? আবার এটাকে যদি আমরা বি ধরি তাহলে এ কোথায় পাবো? তাই না?
দেখো চিন্তার কোনো বিষয় নাই, এইখান থেকেই আমরা বানিয়ে নেব। সো এখানে কত আছে 397। আমরা দুইটাভাবে করতে পারি, এটা প্লাসের সূত্রেও ফলাতে পারি, মাইনাসের সূত্রেও ফলাতে পারি। প্লাসের সূত্র ফলাইলে এটা কী হবে, এখানে আছে কত 397, তাহলে আমরা এটা লিখতে পারি 300 যোগ 97। তার মানে 397, আমরা কি কম বেশি লিখছি, একই লিখছি না, 397 আছে, তাহলে আমরা লিখলাম 300 যোগ 97, তাহলে কি কম বেশি হয়েছে, একে কিন্তু হয়েছে, একই লিখছি একই জিনিস, তাই না? তাহলে এটার হবে যাবে প্লাসের, এখন তাহলে প্লাস কিউব। আবার এটা মাইনাসও করতে পারি, কী করে, এখানে আছে কত 397, আমরা যদি লিখি 400 বিয়োগ দিয়ে দেই 3, তার মানে কি 400 থেকে 3 বাদ দিলে 397, তার মানে এটাও হয়ে যাবে কিউব। তুমি দুইটা দিয়েই করতে পারো, ঠিক আছে, যে প্লাস দিয়ে করলে ভুল হবে, মাইনাস দিয়ে করলে ঠিক হবে এমন না, আবার যে মাইনাস দিয়ে করলে ঠিক হবে, প্লাস দিয়ে করলে ভুল হবে এমন না, আমরা দুইভাবেই করে নিতে পারি। জিনিসটা বুঝতে পারছো তাই না? অর্থাৎ সংখ্যা আমরা কম বেশি লিখি নেই, দুইটা জায়গায় সংখ্যা একই আছে, প্লাসও করতে পারি মাইনাসও করতে পারি। সো আমরা এখানে মাইনাসে বের করি, চলো দেখো। তাহলে আমরা এখন কি করব, এখানে লিখব 400 বিয়োগ 3, কারণ ছিল কত 397। দেখো যদি 400 থেকে 3 বাদ দেই তাহলে কত হয়ে যাবে, 3 আছে কত হলে 10 হবে, 7 হলে হাতে আমার 1, 1 আছে কত হলে 10 হবে, 9 হলে হাতে আমার 1, 1 আছে কত হলে 4 হবে, 3 হলে 397, বোঝা গেছে একই। তাহলে ঘন করতে বলছে, এখন ঘন করে দেই, তাহলে এটা এ এটা বি, তাহলে এখন পারবো না, ইজি কিন্তু কী করবো, এ কিউব, এ কত 400, তাহলে এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার, এটার উপর দেবো স্কোয়ার, বি বি কত 3, ঠিক আছে, প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। ওকে, সূত্রে পড়ে গেছে, এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার, সরি প্লাস দিছি কেন, মাইনাসের সূত্র এখানে, সরি মাইনাস বি কিউব। ওকে, হয়ে গেল। তাহলে এখন কি করতে হবে আমাদের, জাস্ট এখন সমাধান করতে হবে। তাহলে এখন যদি এটাকে লক্ষ্য করি, 400-র উপর কিউব মানে 400 আছে কয়বার, 3 বার, 400 গুণ 400 গুণ 400, ঠিক আছে, তাহলে কত হয়ে যাবে দেখো তো, আমরা যদি গুণ করি 400 গুণ 400 গুণ 400, তাহলে প্রথমে যদি এটা গুণ করি 4 4 16, ঠিক আছে, 1 2 3 4 2 3 4 গুণ, কারণ এই দুটো গুণ করলাম, আবার এটাতে যদি গুণ করি, ঠিক আছে, তাহলে এখন কত হয়ে যাবে দেখো তো, 4 4 সরি 4 4 24, 24-এর 4, 24-এর 4 হাতে আমার 2, 4 ওকে 4 আর 2 6, ঠিক আছে, আর শূন্য আছে কয়টা, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, ঠিক আছে, তাহলে 64 দিয়া 6টা শূন্য, তাহলে এখানে আমাদের হয়ে যাবে 64, 1 2 3 4 5 6, এই বিয়োগ আছে বিয়োগ, এই 3 আর এটাকে যদি গুণ করি 3 3 9 গুণ, এটা গুণ হয়ে যাবে 400-র উপর স্কোয়ার আছে মানে 400 গুণ 400, তাহলে 400 গুণ 400 গুণ করলে কত হয়, এই যে 16 দিয়ে 4টে শূন্য, ঠিক আছে, 16 1 2 3 4টে শূন্য, এই যোগ 3 দিয়ে 400-কে গুণ করলে কত হবে, 3 4 12 8 2 0, ঠিক আছে, গুণ 3-এর উপর স্কোয়ার মানে 3 গুণ 3, 3 3 9 বিয়োগ 3-এর উপর কিউব মানে 3 9 27। ওকে, সো এখন যদি খালি সমাধান করি দেখো, তাহলে এখানে ঠিকই থাকবে 64 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, ঠিক আছে, তাহলে বিয়োগ, এটা গুণ আছে এটাকে গুণ করি, তাহলে এই 9 দিয়ে এই একক দশক শতক হাজার অযুত লাখ 1,60,000 কি গুণ দিতে হবে, ঠিক আছে, তাহলে আগে গুণ করি, এই 9 দিয়ে 16-কে গুণ করি, তাহলে কথা হয়ে যাবে 6 9 54, 54-র 4 হাতে আমার 5, 9-কে 9 আর 5-এ 14, আর শূন্য আছে কয়টা 4টা, তাহলে দিয়ে দেবো 1 2 3 4, এখানে যোগ আছে যোগ, এখন এটাতে গুণ করব, ঠিক আছে, তাহলে 9 দিয়ে 12-কে গুণ করলে কত হবে, 9 2 18-র 8 হাতে আমার 1, 9-কে 9 আর 1-এ 10, আর 2 শূন্য আছে দিয়ে দেবো 2 শূন্য, এই বিয়োগ এখন 27। এখন দেখবো যোগ আছে কয়টা আর বিয়োগ আছে কয়টা, এখানে যোগ আছে এইটা আর এইটা, তাহলে এই দুটোকে এক জায়গায় যোগ করব, আর এইটা আর এটা বিয়োগ আছে, তাহলে এই দুটোকে এক জায়গায় যোগ করব, ঠিক আছে, তাহলে দেখো সমান, তাহলে এই শূন্য আর এই শূন্য কত হয়ে যাবে 0, এই শূন্য আর এই শূন্য 0, এইটা হচ্ছে আমাদের
ইংরেজিতে লিখছি না, 9 × 18 তাহলে 8। আচ্ছা 8 আর এখানে 0, তার মানে 8। এইখানে 0, এখানে 0, এটাও 0, এখানে 1, এখানে 1, তার মানে এখানে 1 আর নাই, তার মানে 0, তারপরে 64। তাহলে এখন আছে বিয়োগ বিয়োগ, এই দুটো যেহেতু বিয়োগের, এই দুটোকে এখন এক জায়গা করে দেবো। এই 7 আর 0, তাহলে কত হয়ে যাবে 7। এই 2, এই 0, তার মানে 2 আর দুটো 0 আর এখানে 144। ওকে, তার মানে এখন এটার থেকে এটা বিয়োগ, তার মানে জাস্ট বিয়োগ করে দেবো। তাহলে এটা 7, এটাকে কত দিতে হবে 10, তাহলে 7 আছে কত হলে 10 হবে 3 হলে, হাতে আমার 1, 2 রেখে 3, 3 আছে কত হলে 10 হবে 7 হলে, হাতে আমার 1, 1 আছে কত হলে 8 হবে 7 হলে, হাতে আমার 1, সরি কিছুই নেই, 8 তো বড় ছিল, তাহলে 0, এই 0 0। এখন 4, তাহলে এই 1কে কত দিতে হবে 11, তাই না? তাহলে 4 আছে কত হলে 11 হবে 7 হলে, 4 আছে কত হলে 11 হবে 7 হলে, হাতে আমার 1, 4 রেখে 5, 5 আছে কত হলে 10 হবে 5 হলে, হাতে আমার 1, 1 রেখে 2, 2 আছে কত হলে 4 হবে 2 হলে, আর 6 6। সো এটাই আমাদের অ্যান্সার। সো আশা করি বুঝতে পারছো, এভাবে কিন্তু বাকি অঙ্কগুলো তোমরা ইজিলি এখন করে ফেলতে পারবা আশা করছি। সো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। অঙ্কটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিতে কিন্তু ভুলো না। ওকে, আর হ্যাঁ, বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।